নমস্কার, মৌহাস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শুক্রবার, আর গতকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে কুহুকে স্কুলেতে টিফিনে একটুখানি পিৎজা বানিয়ে দেবো। তো সেই কারণে গত রাতই এই পিৎজার বেসটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন খালি ওই টপিংসগুলোকে দিয়ে সাজিয়ে দিচ্ছি। কিন্তু আজকে আমার কাছে চিকেন নেই, তার কারণ হলো আজকে একে তো শুক্রবার, তারপরে সকালবেলা চিকেন আর কোথায় পাবো। তো যে কারণে ওই 3 ধরনের ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে টপিংস দিয়ে দিলাম, আর একটুখানি বেশি করে চিজ দিয়ে দিলাম, কারণ বাচ্চারা ওই কি টপিংস আছে সেটা কিন্তু দেখে না, দেখে কতটা চিজ আছে। এরপরে এটাকে 6 মিনিটের জন্য মাইক্রোওয়েভে গ্রিল করে নেব। ব্যাস, এদিকে পিৎজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এখন প্রচন্ড পরিমাণে গরম আছে। তো একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপরে টিফিন বক্সে ঢোকাবো। আর ওদিকে দেখি কুহু আবার রেডি হলো কিনা। মাম, রেডি হয়ে গেছিস? হ্যাঁ, এই যে চুলটা আঁচড়াচ্ছি। আচ্ছা মা, তুমি ব্ল্যাঙ্কেট আর ওই কুশন টুশন ওই গুছিয়ে রেখেছো তো? ব্ল্যাঙ্কেট আর কুশন কিসের জন্য? হ্যাঁ, মানে ওই যে আজকে তো স্কুলেতে তো ব্ল্যাঙ্কেট আর কুশন নিয়ে যেতে হবে না? ব্ল্যাঙ্কেট কুশন নিয়ে স্কুলে কি করবি? আসলে আজকে সিনেমা দেখাবে। সিনেমা দেখাবে? হ্যাঁ। বাবা, হ্যালো, বাবা তোমাকে বলেনি? না। হ্যাঁ, কেন, কালকে কি ক্লাস টিচার বলে দিয়েছে না? আমি ইয়ার্কি মারছি, সত্যি কথা বল। না না, আমি আর কি বলছি, আমি সিরিয়াসলি বলছি। ক্লাস টিচার আমাদেরকে বলেছে আজকে একটা সিনেমা দেখাবে। মানে ওই বড় কোনো ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে হবে? শর্ট ব্ল্যাঙ্কেট না ছোট? ছোট। ওহো, আমি আগে তো বলতে পারতিস, আমি তাহলে সানভীর মাকে একবার জিজ্ঞাসা করে নিতাম। ঠিক আছে, তাহলে ছোট। আচ্ছা, তাহলে একটা কাজ করছি, ওই ভাই প্র্যামে যে ইয়েটা নিয়ে যায়, ব্ল্যাঙ্কেটটা নিয়ে যায় লাল রঙের, ওটা ছোট আছে, তাহলে ওটা দিয়ে দিচ্ছি। আর তোর ঘরের যে কুশন দুটো, ওই কুশন দুটো তাহলে নিয়ে চলে যা। বাবা, এরকম জীবনে কোনোদিনও শুনিনি যে স্কুলেতে ব্ল্যাঙ্কেট কুশন নিয়ে। কি শুয়ে শুয়ে সিনেমা দেখবি নাকি? কি জন্য? সত্যি? ঠিক আছে, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। আগেকার দিনে ওই ঠাকুমা দিদিমাদের কাছে গল্প শুনতাম না, যে স্কুলেতে যাওয়ার সময় বস্তা নিয়ে যেত, যাতে স্কুলেতে ওই নোংরার মধ্যে না বসে বস্তার উপরে বসতে পারে। এখানে হয়ে গেছে ঠিক সেই রকম ব্যাপার। আমিও এত বছর পড়াশোনা করলাম, কিন্তু এরকম জীবনে কোনোদিনও শুনিনি যে স্কুলেতে ব্ল্যাঙ্কেট নিয়ে যেতে হবে, কুশন নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি ওদের স্কুলেতে যে সিনেমা দেখাবে, তো সেই কারণে এই ব্ল্যাঙ্কেট আর কুশনটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে ওর সাথে দিয়ে দেবো। আজ হলো 15ই ডিসেম্বর, আর আজকে থেকেই ইংল্যান্ডের ম্যাক্সিমাম স্কুলগুলোতে ছুটি পড়ে গেল। আর স্কুল খুলবে সেই 3রা জানুয়ারি। তো আজকে থেকেই যেহেতু স্কুলেতে ছুটি পড়ে গেল, তো তাই কুহুর যারা টিচার, যেমন মিস হার্ডেন, মিস কেলার আর মিস ম্যালিশ, কুহুকে হ্যাপি হলিডে উইশ করে এই কার্ডটা পাঠিয়েছে। ওই যে মৃৎশা লেখা আছে, কুহুর ভালো নাম হলো মৃৎশা। আর এর সাথে কিছু চকলেট, কিছু বিস্কিটও দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো সব উদরস্থ হয়ে গেছে। শুধুমাত্র এই কার্ডটা এনে ও আমার হাতে দিল। আর আমাদের দেশে যেরকম আমরা নিউ ইয়ারে পরে গ্রিটিংস কার্ড দিই, এখানে আবার সেরকম নয়। এখানে দেখছি যে নিউ ইয়ারের আগে, মানে 25 ডিসেম্বরের আগেই সবাই সবাইকে গ্রিটিংস কার্ড দিয়ে দেয়। তো কুহুর এখানে ভারতীয় বাচ্চাদের সাথে সাথে কিছু বিদেশি বাচ্চাও বন্ধু হয়েছে। তো তাদের মধ্যে একটি পোল্যান্ডের মেয়ে আর একটি ইউকের মেয়ে, তারা আবার এই গ্রিটিংস কার্ডটা কুহুকে দিয়েছে। আমার আগের ভিডিওতেও তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন আমরা বর্তমানে খুব একটা কঠিন পরিস্থিতি পার হচ্ছি, মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই সাউথহ্যাম্পটনটা ছেড়ে ম্যানচেস্টারের দিকে মুভ করে যেতে হবে। তো সেই কারণে আমাদের প্রত্যেকটা দিনই এখন ভীষণ ব্যস্ততা আর টেনশনের মধ্যে দিয়ে কাটছে। আর তাই এখনো পর্যন্ত আমাদের ক্রিসমাসে ঘর সাজাবার জন্য কোনো জিনিসপত্রই কেনা হয়ে ওঠেনি। কিন্তু বাড়িতে তো বাচ্চা আছে, তো তাই কিছু না করলে আবার খুব বাজে লাগে, মানে ওদের খুব খারাপ লাগবে। তো তাই চলে এসেছি এই সাউথহ্যাম্পটন সিটি সেন্টারের ওয়েস্টকি মলেতে। আর এই মলটা এমনিতেই খুব সুন্দর দেখতে, কিন্তু এখন সাজানো গোছানোর পরে যেন আরো সুন্দর হয়ে উঠেছে। যেহেতু খুব শীঘ্রই আমরা ম্যানচেস্টারে মুভ করব, তো সেই কারণে খুব বেশি ক্রিসমাস ডেকোরেশনের জিনিস এবারে কিনবো না, কারণ যা কিনবো সব তো সেই ফেলে দিয়ে যেতে হবে। কিন্তু এই দোকানটাতে ঢুকতেই দেখি ঘর সাজাবার জিনিসপত্রে যেন দোকানটা ঠাসা, আর কি সব অপূর্ব জিনিসপত্র। অবশ্য এখানকার সব দোকানপাটগুলোতেই 2 মাস আগে থেকেই ক্রিসমাস ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে।
আর এই দোকানটাতে দেখুন এত সব সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা যে মানুষ কনফিউজ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। এখান থেকেই ক্রিসমাস ট্রিটা সাজাবার জন্য কিছু জিনিসপত্র কিনে নেব। আর এই প্লাস্টিকের ক্রিসমাস ট্রিটাকে দেখুন কি সুন্দর করে সাজানো, দারুণ দেখতে লাগছে কিন্তু। আর এতদিন পর্যন্ত আমরা এই প্লাস্টিকের ক্রিসমাস ট্রিগুলোকেই দেখে এসেছিলাম, কিন্তু এই ইংল্যান্ডে আসার পরে সত্যিকারের ক্রিসমাস ট্রি কিরকম হয় সেটা দেখলাম। আমরা এখন এসেছি অ্যাজডা স্টোরেতে, আর এখানে ফুলের বুকে নানান রকম তো বিক্রি হয়, আর তার সাথে সাথে অরিজিনাল গাছপালাও কিন্তু বিক্রি হয়, যেগুলো আমরা বাড়িতে লাগাই আর কি। আর এই জায়গাটাতেই আমি প্রথমবার অরিজিনাল ক্রিসমাস ট্রি দেখতে পেয়েছিলাম। আর এখন তো দেখছেন গাছের সংখ্যা খুবই কম, যেহেতু লোকজন অলরেডি কিনে নিয়ে চলে গেছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা পুরোপুরি ক্রিসমাস ট্রিতে ভর্তি ছিল। এই দেখুন, এগুলো হলো অরিজিনাল ক্রিসমাস ট্রি। এগুলোকে দেখতে অনেকটা আমাদের দেশের ওই ঝাউ গাছের মতন, আর পাতাগুলো না ভীষণ সফট। আর যেহেতু অরিজিনাল, তো সেই কারণে এর দামটাও কিন্তু অনেকটা বেশি। মানে এই ছোট ক্রিসমাস ট্রিগুলোর এখানে দাম পড়ে যায় 25 পাউন্ড, মানে ওই 2500 টাকার মতন। আর আরেকটু ছোট সাইজের যে ক্রিসমাস ট্রিগুলো আছে, মানে এগুলোর দাম পড়ে এখানে 12 পাউন্ড, মানে 1200 টাকার মতন। এখানে 25 পাউন্ডের যে ক্রিসমাস ট্রিটা দেখলেন, মানে ওই রকম সেম সাইজেরই প্লাস্টিকের ক্রিসমাস ট্রিগুলো কিন্তু এখানে 10 পাউন্ডে বিক্রি হয়। আর এগুলো যেহেতু অরিজিনাল, তো তাই এগুলোর দাম অবভিয়াসলি একটুখানি বেশিই হয়। আর তাই প্রত্যেকটা দোকানে কিন্তু আপনারা প্লাস্টিকের ক্রিসমাস ট্রি দেখতে পাবেন, কিন্তু এই অরিজিনাল ক্রিসমাস ট্রিটা এই একমাত্র এখানেই বিক্রি হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদেরও কিছু টুকটাক কেনাকাটা হয়ে গেছে। এবারে বাড়ির পথে রওনা দেব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেশে বিদেশে আপনারা যে যেখানে আছেন, প্রত্যেকে ক্রিসমাসের এই দিনগুলোকে খুব ভালোভাবে এনজয় করে কাটাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। নমস্কার।